শওকত মোল্লা থেকে গুলশন মল্লিক, রমেন্দ্রনাথ বিশ্বাস থেকে শ্যামল সাঁতরা, নির্মল ঘোষ থেকে বীণা মণ্ডল। কেউ প্রাক্তন, কেউ বর্তমান বিধায়ক, কেউ আবার রাজ্যের মন্ত্রীও ছিলেন। এদের বিরুদ্ধেই প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করার অভিযোগ উঠেছে। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া তথ্য প্রমাণের নথিতে সিবিআই দাবি করেছে প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করেছিলেন এরা। বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩২৪ জন চাকরি প্রার্থীর নামের তালিকা, যাদের সুপারিশ করেছেন রাজনৈতিক প্রভাবশালীরা। সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ১৩৪ জনকে নিয়োগও করা হয়েছে বলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটের নথিতে উল্লেখ করেছে সিবিআই। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে শওকত মোল্লার, যিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের দুবারের তৃণমূল বিধায়ক। শওকত মোল্লার নাম কার সুপারিশ করেছে এগুলো প্রকাশ্যে আনা উচিত। আর যদি সুপারিশ করে থাকি সে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসা করতে বলবে। সিবিআই এর দেওয়া নথিতে নাম রয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের। ২০১১ থেকে ৩ বারের বিধায়ক বীণা মণ্ডল। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে তিনি ১৩ জনের সুপারিশ করেছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বারবার ফোন করা হলেও তিনি তোলেননি। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি জমা দিয়েছে তাতে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে টানা ৩ বার তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে ১৬ জনের চাকরির সুপারিশ করেছিলেন তিনি। ফোন করা হলে এ নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সিবিআই এর দেওয়া নথিতে নাম রয়েছে প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরার। ২২ জনের চাকরির সুপারিশ করেছিলেন তিনি। শ্যামল সাঁতরার দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পুরো অসত্য এক কথায় বলা যেতে পারে। তো এই সামনে ২০২৬ সালে ভোট রয়েছে, সেই ভোটের লক্ষ্য নিয়েই বিশেষ করে বিজেপি তারা ঝাঁপিয়ে পড়েছে কিভাবে জেলার বিভিন্ন প্রান্তে শিরুল কাস্ট নেতা নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে আক্রমণ করে শিরুল কাস্ট ভোটটাকে তাদের ভোট ব্যাংকে আনা যায়, সেই প্রক্রিয়া তারা কিন্তু শুরু করে দিয়েছে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে নাম রয়েছে কল্যাণীর প্রাক্তন তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসেরও। আমরা রয়েছি নদিয়ার চাকদা থানার রাজার মাঠে এবং যে জায়গাটা রয়েছি এটি কল্যাণীর প্রাক্তন তৃণমূলের বিধায়ক রমেন বিশ্বাসের বাড়িতে, এবং এই বাড়িতে আসার আগে আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তিনি কথা দেন তিনি বাড়িতে থাকবেন, কিন্তু বাড়িতে এসে দেখা যাচ্ছে তিনি বাড়িতে নেই। বাড়ির লোকজনও কিন্তু সহযোগিতা করছেন না। তিনি এখন কোথায় আছেন জানা নেই, কারণ তাকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলো, তার ফোনের সুইচ অফ শোনাচ্ছে। তৃণমূলের নেতারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, আজকের তৃণমূল কালকে বিজেপি, গোটা রাজনীতিকে কলুষিত করে দিয়েছে। দুর্নীতির একটা সীমাহীন ব্যবস্থা। আমরা যা বলছিলাম এতদিন ধরে তা তো স্পষ্ট হচ্ছে। এছাড়াও সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণের নথিতে নাম রয়েছে হাওড়ার ৫ বারের বিধায়ক গুলশন মল্লিকের। জনপ্রতিনিধি হিসাবে পাবলিক আসলে রেকমেন্ড করতেই পারি। এরকম হয়তো করেছি, আমার ঠিক খেয়াল নেই, স্মরণ নেই। আমার হাতে রেকমেন্ডে একটাও তো ছেলে দেখছি চাকরি পায়নি। ২০১৪ প্রাথমিক টেটের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০১৬ সালে। তা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই এর দাবি অনেক ক্ষেত্রেই নামের পাশে পদবি পর্যন্ত উল্লেখ করা হয়নি। এটা সিবিআই তদন্ত করছে, তো সিবিআই যদি কারোর নাম দেখে থাকে আর তিনি যদি সত্যি আমাদের চেনাশোনা বলে পরিচিত যে রাজনীতিবিদদের নাম তারা হন, এটা তো আমরা কোনো সত্যতা যাচাই করিনি। তো সুতরাং সিবিআই তাদের গিয়ে জিজ্ঞাসা করবে, তাদের কথা শুনবে, তাদের ব্যাখ্যা শুনবে, তার ব্যাপার এর সঙ্গে দল বা এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশই নেই। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্ত শুরু হবার পর বিকাশ ভবনের ওয়্যারহাউস সিল করে দেওয়া হয়েছিল। ১.৫-২ বছর সিল থাকার পর সেটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হস্তান্তরের আগে সেখানে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয়। গত বছর টানা ৫ দিন ধরে চলে তল্লাশি। প্রকাশ সিনহা, পূর্ণেন্দু সিংহ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।